আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলে। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 6-এর অঙ্ক বইয়ের 206 নম্বর পাতার কোষে দেখি 18.1-এর যে অনুশীলনীতে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির কিভাবে সহজভাবে করতে হবে, তো সেই পদ্ধতি আমি তোমাদের দেখাবো এবং অঙ্কগুলির উত্তর আমি সহজভাবে তোমাদের বার করে দেবো। তো দেখো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে ক্লাস 6-এর অন্যান্য সাবজেক্ট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটন ক্লিক করে রাখবে। এই চ্যানেলের মাধ্যমে তুমি ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 এই সমস্ত ক্লাসের বিভিন্ন সাবজেক্টের ভিডিও পাবে। তো অবশ্যই পরবর্তী সময়ে তুমি উপকৃত হবেই। ওকে, তো দেখো স্টুডেন্ট, তোমার এখানে 1 নম্বর প্রশ্ন বলছে কি, এবং এই অঙ্কগুলো যে বর্গমূলের অঙ্ক, তো তুমি কিভাবে বুঝবে? আর বর্গমূলের অঙ্কগুলি করতে গেলে বিভিন্নভাবে করা যায়। এক হচ্ছে দেখো তোমার লসাগু করে করা যায়, দ্বিতীয় রুট দিয়ে করা যায়, আবার 3 নম্বর দেখো ভাগ পদ্ধতিতেও করা যায়। তো তোমাদের আমি দেখাবো ভাগ পদ্ধতিতে কত সহজভাবে বার করা যায়। অনেক বড় বড় অঙ্কও ভাগ পদ্ধতিতে সবথেকে শর্ট টাইমে সহজভাবে করা যায়। ওকে, আর এখানে দেখো কোনো নিয়ম আমাকে সেরকম ধরা বাঁধা কিছু দেয়নি, সেই কারণে আমি যে কোনো পদ্ধতিতে করে দিতে পারি। ওকে, তো দেখো একের অঙ্কটা বলছে নিসারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো হিসাব করি। ওকে, এই অঙ্কটা তোমাকে করতে হবে। তো এখানে তুমি সহজে কিভাবে বুঝবে এটা বর্গমূলের অঙ্ক? এখানে দেখো যতগুলি ততগুলি, তো যখন কোনো অঙ্কতে এরকম যত তত থাকবে তখন তুমি বুঝতে পেরে যাবে যে এটা বর্গমূলের অঙ্ক। ওকে, বর্গমূল মানে ধরো 25-এর বর্গমূল কত? 5, কারণ 5কে 5 দিয়ে গুণ করলে হয় 25। ওকে, দুটো সংখ্যা কী হলো? যত তত। দেখো একটা 5 আর একটা হচ্ছে 5, দেখো 5 5 25, তাহলে যত তত এই ধরনের কথাগুলি যদি থাকে তাহলে তুমি জানবে সেটা বর্গমূলের অঙ্ক। আর এই বর্গমূলের অঙ্ক কটি পদ্ধতিতে করা যায় এবং অঙ্কটি কিভাবে সহজভাবে করবে? তো দেখো, বর্গমূলের অঙ্ক তুমি এই দিকে দেখাচ্ছি। একটা ধরো তোমাকে দিয়েছে ধরো 441, তাই তো? এটাকে তুমি এরকম লসাগু করে করেও করতে পারো, ভেঙে ভেঙে, বোঝা গেল? এছাড়াও তুমি এই 441কে রুট দিয়ে করতে পারো, আর এই রুট দিয়ে অঙ্কটা করতে গেলে তোমার এই লসাগুটাও করতে হবে। ওকে, এছাড়াও তোমার আরেকটা পদ্ধতি আছে, দেখো এইভাবে ভাগ পদ্ধতিতে করতে পারো। কি 441 লিখছো আর দুদিকে এরকম ভাগ চিহ্ন দিচ্ছ। ওকে, এদিকে তুমি লিখবে যত, এদিকেও ঠিক ততটাই তোমাকে লিখতে হবে। ওকে, তো এইভাবে অঙ্কটা করলে তোমার সব থেকে সহজ পদ্ধতিতে করা যাবে, এবং এই পদ্ধতিতে করলে তুমি যে কোনো বড় বড় অঙ্ককে খুব অল্প টাইমে সমাধান করে দিয়ে আসতে পারবে। ওকে, তো দেখো তোমার এখানে কি বলেছে, 441টি কমলালেবু তোলা হয়েছে আর সেগুলিকেই ঝুড়িতে রাখবে। তো কটা ঝুড়ি নেবে? আর ঝুড়িতে কী সিস্টেমে রাখবে? যতগুলি ঝুড়ি নেবে ততগুলি করেই কমলালেবু রাখবে। ধরো মনে করো যদি 20টা ঝুড়ি নেয়, তাহলে প্রত্যেকটা ঝুড়িতে কটা করে রাখবে? 20টা করেই রাখবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমি ঝুড়ি কটা নেবে সেটাও বুঝে নেবো, আর কটি করে কমলালেবু নেবে সেটাও বুঝে নেবো। তো দেখো তোমার এখানে দিয়েছে 441, একে বর্গমূলের ভাগ করতে গেলে দুদিকে এরকম আমরা যেমন ভাগ চিহ্ন এইভাবে দিই, তো এখানে আমি এইভাবেও ভাগ চিহ্ন দিতে পারি। ওকে, এবারে দেখো বর্গমূলের ভাগ করার কিছু পদ্ধতি আছে যেটা তোমাকে সঠিকভাবে জানতে হবে। প্রথম হচ্ছে দেখো ডান দিক থেকে দুটো দুটো করে কেটে আসবে, তাহলে এখানে দুটো কাটলে হলো 41, তারপরে পড়ে রয়েছে একমাত্র এই 4টা, তাহলে এই 4টাকে ভাগ করে এবারে, তাহলে এদিকে যত লিখবে এদিকে ঠিক ততই লিখতে হবে। তো 4কে বর্গমূলের ভাগ করলে দেখো এই দিকে লিখবে 2, এদিকেও লিখছো 2, তাহলে দেখো 2 2 4। ক্লিয়ার মিললো? আর তোমরা যদি এইটা ভাগ, এইভাবে ভাগ আমরা অঙ্ক করেছি কিভাবে, ধরো এরকম 5 দিয়ে 25কে ভাগ, অর্থাৎ এখানে কি দিয়ে ভাগ করতে হয় সেটা বলে দেয়, বোঝা গেল? কিন্তু এখানে বলেনি, সেই কারণে আমাকে দুদিকেই দুটো সংখ্যা এমন নিতে হবে যেন দুদিকেই একই হয়, এদিকে 2 এদিকেও 2। ওকে, তাহলে 2 2 4। ক্লিয়ার? একবার ভাগ পদ্ধতিটা একটা অঙ্ক ভালো করে শিখে নাও, দেখবে এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই তোমার সব থেকে সহজ মনে হবে, এবং এর পরের অঙ্কগুলো খুব অল্প টাইমেই দেখিয়ে দিতে পারবো। এবারে দেখো এটা বিয়োগ করলে কিছুই আসবে না, তাহলে পরস্পর এবার দুটোই নেমে যাবে। ভাগ করতে গেলে একটা করে নেবে, কিন্তু বর্গমূলের ভাগের ক্ষেত্রে দুটো করে নেবে, এই কারণে এখানে জোড়া জোড়া করে দাগ দিতে হয়। ওকে, জোড়া নামলো, আবার এদিকে একটা দাড়ি টানছো, এদিকে যে উত্তরটা হবে তার ডবল করো। 2-এর ডবল কত? 2-এর ডবল 4, এখানে 4 একটা বসাবে। ওকে, এবারে আরেকটা কি সংখ্যা নিলে 41 মিলে যাবে। এখানে দেখো আমি একটা বোঝাই, তোমার এদিকে ধরো প্রথমে আছে 4, 4-এর পাশে যদি তুমি একটা কোনো সংখ্যা নাও যেটা 1, তাহলে তাকে 1 দিয়েই গুণ করবে, তাহলে 1 দিয়ে গুণ করলে কী হচ্ছে দেখো 41 একে 41 মিলে যাবে। তাহলে এখানে তুমি 1 নাও, এখানেও 1 নিয়েছে বলে একটা বসাবে, আর একে যদি তুমি নিচে মনে করো 1 আছে, 1 দিয়ে গুণ করলে কত হয়? 1 1 1, 1 4 4, মিলে গেল অঙ্কটা। তাহলে কটি ঝুড়ি নেবে এদিকে যেটা হবে সেটাই তোমার উত্তর। তো লিখবে অতএব তিনি 21টি ঝুড়ি নেবেন।
ওকে, আর 21টি ঝুড়ি নেবেন আর প্রত্যেকটা ঝুড়িতে 21টা করেই রাখবে। ক্লিয়ার? অঙ্কটা খুবই সোজা। নেক্সট 2-এরটা কী বলছে দেখো, আজ সকালে প্রশ্নটা ভালো করে পড়বে, পড়লেই তুমি মনে মনেই উত্তর বার করে দিতে পারবে। তো আগে পড়ো, কি বলছে দেখো, আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আর এই কথাগুলো হুবহু রিডিং পরিষ্কারভাবে করতে হবে। যদি তুমি জড়িয়ে মরিয়ে রিডিং পড়ো তাহলে বুঝতে পারবে না। যেমন অনেক স্টুডেন্ট কী বলে, আজ সকালে আমি আমার, এইভাবে যদি সে জড়িয়ে পড়ে তাহলে সে কিন্তু বুঝতে পারবে না। তোমাকে প্রথম কাজ হচ্ছে রিডিং পড়াটা সহজ সরলভাবে শিখে নিতে হবে। ওকে, তো দেখো, আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি সারিতে ততগুলি বই রাখলাম। দেখো এখানে বুঝতে পারছো, যত তত কথাটা আছে, তাহলে এটা বুঝতে পারলাম এটা বর্গমূলের অঙ্ক। এরপরে কি বলছে দেখো, কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো। অর্থাৎ হিসাব করে যতগুলো তাক আছে প্রত্যেকটা সারিতে ততগুলি করে বই রাখতে গিয়ে দেখা গেল 5টি বই আমার বেশি হয়ে গেল, বাইরে রয়ে গেল। ওকে, বইয়ের সংখ্যা 86টি হলে আলমারিতে তাকের সংখ্যা কত? আগে তুমি ভাবো আলমারিতে তাহলে কটা বই রেখেছে। মোট বই হচ্ছে 86টা, 5টা বাইরে রয়ে গেল, তাহলে 86 থেকে 5টা বাদ দিলে পড়ে থাকছে 81টা বই। আর 81টা বই যদি আলমারিতে রাখে তাহলে কতগুলো তাক ছিল? 81কে বর্গমূলের ভাগ করলে কত হবে? 9 9 81, অর্থাৎ 9টি তাক ছিল। মুখোমুখি অঙ্ক হয়ে গেল। তো অঙ্কটা কীভাবে লিখে লিখে করবে তো দেখো, তো তুমি এখানে লিখবে মোট বই কটি? 86টি। ওকে, বাইরে কটি রইল লেখো, অতএব আলমারির বাইরে আছে কটি? 5টি। ওকে, তাহলে আলমারিতে কটি রাখা হলো তো লেখো, আলমারিতে রাখা হলো কটি? সমান দেখো আমার এখানে 86টা বই, তার থেকে 5টা বাদ দাও, পড়ে থাকছে দেখো 81টি। ওকে, তাহলে 81টি বই রাখা হয়েছে। এই 81কে এবারে বর্গমূলের ভাগ করে দাও। ক্লিয়ার? প্রথমেই দেখো যদি কেটে কেটে আসি জোড়া জোড়াভাবে, প্রথমেই দেখো দুটোই কিন্তু জোড়া এসে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? 9 9 81 মিলে গেল। তাহলে এই দিকেটা আমার উত্তর হয়ে গেল। তাহলে এখানে লিখবে অতএব আলমারিতে তাক আছে 9টি। তাহলে এইটুখানি অঙ্ক। ক্লিয়ার? 3-টা কী বলছে দেখো, আজ খেলার মাঠে আমরা বর্গাক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি। এখানেই দেখো তোমাকে বুঝে নিতে হবে বর্গক্ষেত্রটা কেমন হয়। দুদিকেরই বাহু দেখো সমান সমান হয়, অর্থাৎ এখানেই তোমার কথার মধ্যে আছে যত তত। বর্গক্ষেত্র দেখো ঠিক এইভাবে হয়, এদিকে যত হয় এদিকেও তত হয়, অর্থাৎ এটা যদি 5 হয় এদিকেও 5 হয়, তাহলে যত তত, এই তত্ত্বটা কিন্তু তোমাকে বুঝিয়ে দিল। ওকে, কিছুজন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও 4জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ বর্গক্ষেত্রাকারে সাজিয়েছে, সাজানোর পরেও 4জন বেশি হয়ে গেছে, সেই 4জন মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকবে না, অর্থাৎ এই 4জন কাকে যদি দাঁড় করাতে যাওয়া হয় তাহলে আর যত তত হিসাবে মেলানো যাবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত আছে 40 জন। তো এই বর্গাক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়ে আছে, অর্থাৎ মোট কতজন ছাত্র? 40 জন। এই 40 জনের মধ্যে 4জন বাইরে আছে, তাহলে কতজন বর্গক্ষেত্রাকারে দাঁড়িয়ে আছে সেটা তোমাকে বার করতে হবে। 36 জন। 36কে বর্গমূলের ভাগ করলেই কত হয়ে যাবে? 6 6 36, অর্থাৎ এখানে হবে প্রতি সারিতে 6জন করে দাঁড়িয়ে আছে। মুখে মুখে উত্তর এসে যাচ্ছে। অঙ্ক যদি বুঝতে পেরে যাও মুখে মুখেই উত্তর পেয়ে যাবে। ওকে, তো এই অঙ্কটা লিখিতভাবে কীভাবে লিখবে তো দেখো, 3-এরটা লেখো, তুমি যেটা পারো লিখতে পারো, যে শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন বা মোট ছাত্র 40 জন, এটা লেখো। লেখো সহজে যে মোট ছাত্র 40 জন, অর্থাৎ 40 জন উপস্থিত হয়েছে। ওকে, কতজন মাঠের বাইরে আছে লেখো, অতএব মাঠের বাইরে আছে 4জন। ওকে, তাহলে বর্গক্ষেত্রাকারে সাজিয়েছে কতজন তো লেখো, অতএব বর্গক্ষেত্রাকারে আছে সমান, বর্গক্ষেত্রাকারে আছে দেখো 40 জন ছাত্র, তা থেকে 4জন মাঠের বাইরে, অর্থাৎ সাইডে দেখো সমান 36 জন। ক্লিয়ার? অর্থাৎ 36 জন কাকে বর্গক্ষেত্র হিসাবে সাজিয়েছে। এই 36-এর বর্গমূল করলেই তোমার উত্তর পেয়ে যাবে। এখানে দেখো দুটো আছে, তো এই দুটোকেই একসঙ্গে যেতে হবে। কি হচ্ছে? 6 6 36। এখানে একটাকে কেন গেলাম না? দেখো জোড়ায় জোড়ায় নিতে হয়, তো প্রথমেই জোড়া হিসাবে 36 হয়ে গেল, তো 6 6 36 মিলে গেল, তাহলে 6 উত্তর হলো। তাহলে লিখে দেবে যে অতএব প্রতি সারিতে 6জন দাঁড়িয়েছে। ঠিক আছে?
তাহলে প্রতি সারিতে 6 জন করে দাঁড়িয়েছে। তাহলে এইটুখানি অঙ্ক বোঝা গেল। 5 নম্বর যদি দেয় তো কতটা আনন্দিত হবে বলো তো। তো ভালো করে শিখতে হবে। ওকে, নেক্সট 4 অঙ্কটা দেখো কী বলছে। এটাকে স্টার দিয়ে দাও, এটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। এরপরে তো তুমি একের পর এক ইম্পর্টেন্ট প্রশ্ন এসে যাচ্ছে, যেটা তোমাদের পরীক্ষায় খুবই আসে। তো 4 বলছে দেখো, পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য, অর্থাৎ এত কিছু বোঝার দরকার নেই, ধরো মনে করো একটা লাইব্রেরির প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ার মোট 729 টাকার চাঁদা উঠেছে। কি বলছে দেখো, প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দিয়েছে। অর্থাৎ প্রত্যেক যতজন সদস্য আছে তত টাকা করে তারা চাঁদা দিয়েছে, সেই চাঁদা উঠেছে তাদের 729 টাকা। তো গ্রন্থাগারের সদস্য কতজন আছে, তো সোজা এই সংখ্যাটাকে আমি বর্গমূলের ভাগ করে দিলেই তোমার উত্তর মিলে যাবে। ওকে, তো দেখো এখানে স্টুডেন্ট তুমি খুব সহজেই 729টাকে বর্গমূল করে দাও। তো কী করে করবে দেখো, প্রথমে জোড়া ডান দিক থেকে কাটবে, বাঁ দিক থেকে নয়, ডান দিক থেকে জোড়া কেটে নাও। অর্থাৎ 2 আর 9 একসঙ্গে হলো 29, আর শেষে কিন্তু একটাই পড়ে রইল 7। এবারে 7কে যাও, কী যাবে দেখো, আমি যদি এখানে যাই 3 2 6, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এদিকে যত লিখলাম এদিকে ততই লিখতে হবে। এদিকে যদি 3 লিখি এদিকেও আমাকে 3 লিখতে হবে। ওকে, তো 3 3 9 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে হবে না, 2 দিয়ে যাও, 2 2 4। ক্লিয়ার? এবারে এটাকে বিয়োগ করো, 7 থেকে 4 বিয়োগ করলে হবে 3, আর 2 9 একসঙ্গে নেমে গেল। আবার এদিকে দাঁড়ি টানো, এখানে যে উত্তর রয়েছে 2, এই 2 এর ডবল বসাও, 2 এর ডবল কত 4। অর্থাৎ এখানে তো আমার 4 আছেই, ধরো সাইডে দেখাচ্ছি, এখানে তো ধরো আমার একটা প্রথমে 4 আছে, তো আর সাইডে কত দিয়ে গুণ বসাবো, ধরো তুমি এখানে 7 বসাও। তা 7টা কেন ধরলাম, কারণ 7 7 49 9, এখানেও দেখো 9 আছে, এই জন্যই আগে 7 ধরলাম। 3 বসালে দেখছি কম হচ্ছে, তো 7ই বসাবে। তো 7 7 49 9, হাতে 4, 7 4 28, 4 দেখো 32, মিলে গেল। অর্থাৎ দেখো এখানে তুমি বসাবে 7, এখানেও বসাবে 7, তাহলে মিলে যাচ্ছে 329। ক্লিয়ার? অঙ্কটা মিলে গেল। তাহলে কত উত্তর হলো এই দিকেরটা, কত 27। তো লিখে দাও যে অতএব কতজন সদস্য ছিল, অতএব গ্রন্থাগারে, ঠিক আছে, 27 জন সদস্য ছিল। তাহলে বোঝা গেল, ছোট ছোট অঙ্ক খুবই সহজ। ক্লিয়ার? আর এই ভাগ পদ্ধতিতে অঙ্ক করলে যে কোনো বড় বড় অঙ্কগুলোকে খুব অল্প টাইমে বার করে দিয়ে আসতে পারবে। ওকে, নেক্সট 5 অঙ্কটা কি বলছে দেখো, এটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট, স্টার 2 3টে করে দাও। ওকে, ভিভিআই যা পারো দিলে তুমি 100% এটাকে কমন মনে করবে, 100% এটা তুমি ইম্পর্টেন্ট মনে করবে, সেই রকম তুমি চিহ্ন দাও। ওকে, তো এখানে কি বলছে দেখো, রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। দেখো তত ব্যাস, কথাটার মাধ্যমে বুঝে নিলাম এটা বর্গমূলের অঙ্ক। এবারে অঙ্কটা বুঝতে হবে যে আমি কোন সংখ্যাটাকে বর্গমূল করব, এইটাকে না 55টাকে, না আগে ভাগ গুণ যোগ বিয়োগ করে নিয়ে তারপরে সেই সংখ্যাটা বেরোবে সেইটাকে, সেটা তোমাকে পড়ে বুঝতে হবে। ওকে, তো দেখো যতজন লোক কাজ করেছিল ততদিন ধরেই কাজ করেছে। যদি ধরো 10 জন লোক কাজ করে 10 দিন ধরে কাজ করেছে, করে মোট তারা এত টাকা মজুরি পেয়েছে। ওকে, প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয়, মানে প্রত্যেকজন যদি 55 টাকা করে পেয়েছিল, তাহলে তারা মোট একদিনে কত টাকা পেয়েছিল সেটা বার করে নেবো। আর সেটা পাবো কোথা থেকে, এইখানে দেখো তারা মোট পারিশ্রমিক এখান থেকে পেয়েছিল, আর দৈনিক যদি এত টাকা করে প্রত্যেক পাই, তাহলে প্রত্যেকের দৈনিক কত টাকা পেয়েছিল কিন্তু সেটা আমি পেয়ে যাব। আর সেই টাকাটাকে বর্গমূলের ভাগ করলেই তোমার এখানে উত্তর মিলে যাবে। ওকে, যে কতজন কাজ করেছিল। চলো এই অঙ্কটা কিভাবে করবে দেখো, এখানে লেখো যে মোট পারিশ্রমিক পান বা পেলেন কত টাকা, 12,375 টাকা। এরপর লেখো যে অতএব প্রত্যেকের দৈনিক মজুরি, ঠিক আছে, দৈনিক মজুরি বা পারিশ্রমিক কত টাকা বলেছে দেখো, 55 টাকা। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক হচ্ছে 55 টাকা। এবার লেখো যে অতএব সকলের দৈনিক পারিশ্রমিক, সকলের দৈনিক মানে একদিনে কত টাকা পেয়েছে, মোট টাকাটাকে 55 দিয়ে ভাগ করে দাও। অর্থাৎ দেখো 12,375কে যদি 55 দিয়ে ভাগ করে দাও, তাহলে প্রত্যেক লোক একদিনে কত টাকা পেয়েছে সেটা তুমি পেয়ে যাবে। দেখো এটা সহজে 55 দিয়ে তুমি এমনি ভাগ করে দেখে নাও, এর উত্তর পাবে 225 টাকা। এবার এই 225কে বর্গমূলের ভাগ করে দাও, কত, 225কে। দেখো কি আসবে, প্রথমে জোড়া, আর এখানে দেখো একটা, কি হচ্ছে দেখো, তাহলে এই একটা আমাকে প্রথমে 2 পর্যন্ত যেতে হবে। তো 2 পর্যন্ত গেলে কি হচ্ছে, আমি কি লিখবো 2 1 2, না, উল্টো পাল্টা লিখলে হবে না, এদিকে যত লিখবো এদিকে ততই লিখবো। তো এদিকে যদি 2 লিখি 2 2 4 হয়ে যাবে, বেশি, তাহলে কমটা লেখো 1 1 1।
ওকে, এবার বিয়োগ করো, 2 থেকে 1 বিয়োগ করলে আমার আসছে 1, আবার এই দুটো সংখ্যা নেমে যাচ্ছে, 25টা নেমে গেল। ওকে, দাড়ি টানো। এই দিকে এবার কতটা বসাবে, এদিকে যেটা উত্তর রয়েছে তার ডবল, অর্থাৎ এখানে 1 উত্তর রয়েছে, তো 1-এর ডবল কত, 1-এর ডবল হচ্ছে 2, 2 বসাও, আর একটা কি সংখ্যা বসাবে তত দিয়ে গুণ করলেই আমার এটা আসবে। দেখো 5 বসাচ্ছি, তাহলে 5 যদি বসাই, এখানেও তুমি 5 বসিয়ে দাও, 5 দিয়ে গুণ করলেই মিলে যাবে। দেখো 5 5 25-এর 5, আর থেকে 2, 5 2 10, 2 12 মিলে গেল। তাহলে কতজন কাজ করেছে, তো লিখে দেবে যে অতএব 15 জন এই কাজে ওকে যোগ দিয়েছিলেন, যোগ দিয়েছিলেন। ক্লিয়ার? তাহলে এইটুখানি অঙ্ক খুবই সোজা। তাহলে আগে কি করতে হবে, মোট পারিশ্রমিকটা লিখতে হবে, প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক সেটাও লিখতে হবে, আর সকলের দৈনিক পারিশ্রমিক কত টাকা আসছে সেটা বার করে দেখিয়ে দিতে হবে। আর এই টাকাটাকে ভাগ করে পেয়ে যেটা 225 পেয়েছি, সেই 225কে বর্গমূলের ভাগ করলেই কতজন কাজ করেছে সহজে পেয়ে যাবে। ওকে, নেক্সট। এরপর 6 অঙ্কটা দেখো, এটাও তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তো কি বলছে, স্টার দিয়ে দাও, 100% ইম্পর্টেন্ট বলে লিখেও রাখো। বলছে দেখো, এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়ায় বেড়াতে যাবে, অর্থাৎ কোনো একটা জায়গায় গাদিয়াড়ায় বেড়াতে যাবে। তো খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা চাঁদা নেওয়া হয়েছে। অর্থাৎ দেখো, মনে করো তোমরা 10 জন যাচ্ছ, তো 10 জনের 4 গুণ মানে কত, 40, তাহলে 40 টাকা এরকম হিসাবে চাঁদা নেওয়া হয়েছে। ওকে, মোট চাঁদা উঠেছে দেখো 4096 টাকা। ওকে, তো কতজন সদস্য বেড়াতে যাবে, তো এখানে দেখো নিশ্চয়ই তাহলে যে টাকাটা চাঁদাটা উঠেছে এটা কত গুণ টাকা, এটা হচ্ছে 4 গুণ চাঁদা। ওকে, তাহলে 4 গুণ চাঁদার টাকা হচ্ছে এই টাকা, তাহলে 1 গুণ টাকা মানে কত, একে 4 দিয়ে ভাগ করে দেবে, তাহলে 1 গুণ টাকাটা পেয়ে যাবে। আর যেটা তুমি 1 গুণ টাকা পাবে সেটাকেই বর্গমূল করলে সদস্যটাও পেয়ে যাবে কতজন বেড়াতে যাবে। ওকে, তো দেখো অঙ্কটা এইভাবে করো, সহজে 6টা লেখো যে 4 গুণ চাঁদা, 4 গুণ চাঁদা সমান কত বলেছে দেখো, 4096 টাকা। ওকে, 4 গুণ চাঁদা সমান এত টাকা, তাই চাঁদা উঠেছে। তাহলে 1 গুণ চাঁদা সমান কত, একে তাহলে আমি 4 দিয়ে ভাগ করলেই আমরা সহজে পেয়ে যাব, ভাজিত 4। ওকে, সমান কত আসছে দেখো, 4 দিয়ে ভাগ করলে 4 1 4, 4 0 0, 4 2 8, আর দেখছে 1, 4 4 16, অর্থাৎ 1024 টাকা। ওকে, এই 1024কে এবার তুমি বর্গমূলের ভাগ করে দাও। দেখো কাটো, জোড়া, এইটা কিন্তু তোমার প্রথম কাজ হবে, জোড়া জোড়া কেটে আসা, জোড়া, এরপরেও দেখো জোড়া রইলো, অর্থাৎ 10 পর্যন্ত যাও, কি আসছে দেখো 3 3 9, লেখো 3 3 9, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1, আর এই 2 4টা জোড়া নেমে গেল। এদিকে আবার দাড়ি টানছো, 3, এই 3-এর ডবল কত হয় 6 বসালাম। এবারে এখানে আর কি সংখ্যা বসালে এটা মিলে যাবে, দেখো 2 বসালেই মিলে যাবে, তাহলে 2 বসালে কি হচ্ছে 2 2 4, আর 2 6 12, তাহলে এখানে 2 বসালাম মানে এখানেও আমাকে 2 বসাতে হবে। ওকে, তাহলে হতলে কত 32, তাহলে কতজন সদস্য বেড়াতে যাবে, তো লিখে দাও যে অতএব 32 জন সদস্য বেড়াতে যাবে। ক্লিয়ার? তাহলে এইটুখানি অঙ্ক, এটাও তোমাদের কাছে খুবই সহজ। ওকে, নেক্সট। 7-এর অঙ্কটা কী বলছে দেখো, এই 7-এর অঙ্কটাও তোমাদের কাছে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও তোমাদের আমি 100% ইম্পর্টেন্ট বলে রাখলাম, প্রতিটাই তোমাদের এবারে ইম্পর্টেন্ট এসেই গেল। মনোযোগ দিয়ে দেখো, কেন এইটা 7-এরটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক স্টুডেন্ট এখানে দেখো 3 বার 800 আছে, 800 800 800, কোন 800টাকে বর্গমূলের ভাগ করবে, বা কোন 800টা তার অঙ্ক, বা এই 3টে 800কে যোগ করে তাই তার একটা অঙ্কে আসতে হবে কি না, সেই নিয়ে সে ধন্দে পড়ে থাকবে, সে পারবেই না। ওকে, আর 800টাকেই যে অঙ্ক করতে হবে এটাও কি সঠিক না অন্য কোনো সংখ্যা, তো সেটাও বুঝতে হবে। তো সেই কারণে এই ধন্দটা এই অঙ্কের মধ্যেই আছে, তো সেই ধাঁধাটা যদি বা ধন্দটা যদি তুমি বুঝতে পারো, তাই তোমার এই অঙ্কটা সহজ বলে মনে হবে, নাহলে এই অঙ্কটা তোমাকে খাতা ফাঁকা রেখে চলে আসতে হবে। তো দেখো অঙ্কটা কি বলছে, আজ শিশু দিবস, আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম। মানে আজ শিশু দিবস বলে স্কুলের ছাত্রদের লজেন্স বা বিস্কুট ভাগ করে সবাই মিলে দিয়েছে। তো কিন্তু 800টি লজেন্স এখনও পড়ে আছে, তা 800টা লজেন্স ভাগ করে দেওয়ার পরেও এখনও পড়ে রয়েছে। আমরা মোট কতজন আছি, প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। অর্থাৎ এইটুখানির মধ্যে পড়ে কি বুঝলাম, প্রথমের 800টি লজেন্স, তারপরে যে 800টি লজেন্স বলছে সেই একটাই লজেন্সকে টার্গেট করছে যে 800টাই লজেন্স, অর্থাৎ দুটো যে 800 আছে একই বিষয়বস্তু লজেন্স। ওকে, হিসাব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম, অর্থাৎ তৃতীয়বারে যে 800টা আছে এই তৃতীয়বারের 800টাও সেই 800টা লজেন্সকেই বোঝাচ্ছে। অর্থাৎ 3টে এখানে 800 থাকলে কি হবে, লজেন্স কিন্তু একটাই জায়গা একটাই প্যাকেট যেখানে 800টা লজেন্সই আছে। ওকে, সেই লজেন্স সংখ্যা কিন্তু 800টাই, সেই একটাই 800। ওকে,
এখানে দেখো পড়ে এলে কিন্তু ধাঁধাটা কোথায়, ধাঁধাটা দেখো এইখানে যে প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিয়েছে। তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট কীভাবে ভাগ করেছে, দ্বিগুণ হিসাবে ভাগ করেছে। তো দ্বিগুণ হিসাবে লজেন্স যদি ভাগ করে তাহলেই তারা 800টা পেয়েছে। তাহলে একগুণ হিসাবে ভাগ করলে কটা করে পাবে, নিশ্চয়ই এর অর্ধেক 400টা। তাহলে 400টা তারা ভাগ করবে। তাহলে আমাকে এখানে বুঝতে হবে যে দ্বিগুণ সংখ্যক লজেন্স মানে 800টা, একগুণ সংখ্যক লজেন্স মানে কটা, আর সেই একগুণ সংখ্যক যদি লজেন্সকে আমি বর্গমূলের ভাগ করি তো কতজন ভাগ করে নিয়েছিল সেটাও আমি পেয়ে যাব। ওকে, তো দেখো এই অঙ্কটা এইভাবে লিখে করবে। দেখো তো সহজেই এখানে লিখবে যে দ্বিগুণ সংখ্যক লজেন্স সমান 800টি। তাই এই 800টি লজেন্সকেই তারা দ্বিগুণ হিসাবে ভাগ করেছে, তাই তারা ভেড়াতে পেরেছে, মিলাতে পেরেছে। ওকে, তাহলে এবারে লেখো অতএব এক গুণ সংখ্যক লজেন্স সমান কত, ঠিক এরই মতো ভাগ করে দাও। অর্থাৎ দেখো 800কে তুমি 2 দিয়ে ভাগ করো, কারণ দ্বিগুণ মানে 2 দিয়ে ভাগ করলে দেখো পাবে 400টি। ওকে, এই 400টিকে তোমার বর্গমূল ভাগ করলেই মোট কতজন লোক বা ছাত্র বুঝতে পারবে। তাহলে এবারে এই 400কে বর্গমূলের ভাগ করে দাও, 800কে তাহলে ভাগ করতে হলো না। ওকে, এবার এই 400কে করবে কীভাবে, জোড়া জোড়া ভাগ করো। এইটা দুটো, তারপরে থাকছে দেখো একটা, তাহলে 4 গেলে কি করবে, 2 4 মিলে গেল। এবার দুটো সংখ্যা নামছে, অর্থাৎ দুটো শূন্য, এখানে বিয়োগ করলে একটা শূন্য, আর বসানোর দরকার নেই, দাঁড়ি টানো। এখানে কি আছে, 2 ডবল কত, 4, বসাও, এখানে অবশ্যই বসাতে হবে। শূন্য আছে মানে মিলে গেল এটা ভাববে না, শূন্যকেও বর্গমূলের ভাগে হিসাবে দেখাতে হবে। তো এখানে 2 ডবল 4 নিলাম, এখানে একটা যদি আমি শূন্য নিই তাহলেই মিলে যাবে। তাহলে এখানেও একটা শূন্য দাও, তাহলে একে শূন্য দিলাম মানে আমি শূন্য দিয়েই গুণ করছি। দেখো 0 0 0 0 4 0 মিলে গেল। তাহলে আমার এখানে উত্তর হলো দেখো 20। তাহলে কতজন ছাত্র ছিল, তো লিখে দাও অতএব 20 জন 800টি লজেন্স, ঠিক আছে, ভাগ করে নিল, ভাগ করে। ওকে, এরপর 8এর অঙ্কটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তো 8এর অঙ্কটা কী বলছে দেখো, আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁপের চারা এনেছে। কটি চারা গাছ এনেছে, 780টা। ওকে, ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা থাকবে। অর্থাৎ এখানে কি বুঝলে দেখো, যতগুলি ততগুলি। ওকে, তাহলে এখান থেকে আমি বুঝলাম যে এটা আমার বর্গমূলের অঙ্ক, অর্থাৎ বর্গাকারে সাজিয়ে সে পেঁপে গাছের চারাগুলি লাগাবে। ওকে, কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে 4টি চারা কম পড়েছে। তাহলে সে যে হিসাবটা করেছিল যতগুলো সারি লাগাবে প্রত্যেকটা সারিতে ততগুলি করেই চারা গাছ থাকবে, এইভাবে লাগাতে গিয়ে দেখছে তার 4টি চারা কম পড়েছে। তো শফিকুল চাচা কতগুলো সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন। তো দেখো তার 4টি চারা নিশ্চয়ই কম পড়েছে, 4টি চারা যদি তিনি আনতেন তাহলে তার কিন্তু বর্গাকারে সাজিয়ে যতগুলো সারি করতেন ততগুলি করেই চারা বসালে হিসাবটা মিলে যেত। ওকে, তাহলে এই 4টি চারা যেটা কম পড়েছে সেই কম পড়া 4টি চারা আমাকে এর সঙ্গে যোগ করে বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দেওয়ার পরেই তাকে যদি আমি বর্গমূলের ভাগ করি তাই আমার উত্তরটা মিলবে। ওকে, তো কীভাবে অঙ্ক করবে, তো দেখো এখানে তুমি 8এর প্রথমে লেখো যে তিনি চারা এনেছেন। তিনি বলতে কে, শফিকুল চাচা, অর্থাৎ প্রথমে প্রোনাউন দিয়ে শুরু করছো না, এখানে লেখো নামটাই লেখো কি, শফিকুল চাচা। ঠিক আছে, শফিকুল চাচা চারা এনেছেন কটি, 780টি। ওকে, কিসের চারা, পেঁপের চারা, ওটা লেখার দরকার নেই। কটি কম পড়েছে, লেখো কম পড়েছে 4টি। ওকে, তাহলে সাজিয়ে বসাতে কটি প্রয়োজন ছিল, তো লেখো অতএব চারা প্রয়োজন ছিল সমান, দেখো আমার 780টা চারা এনেছে, আর এই 4টে চারাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলেই আমার হিসাব মিলবে, বর্গমূলের ভাগটাও করতে পারবো। অর্থাৎ তিনি যতগুলো সারিতে বসাচ্ছেন আর ততগুলি করে পেঁপে চারা বসালে তার 784টি পেঁপে চারা প্রয়োজন ছিল, আর হিসাবও তার মিলে যেত। ওকে, তাহলে এই 784কে এবারে তুমি বর্গমূলের ভাগ করে দাও, তাহলেই তুমি বুঝতে পারবে কটি সারি দিয়েছিলেন এবং কটি চারাও দিয়েছিলেন। ওকে, বর্গমূলের ভাগ করলে কীভাবে, জোড়া জোড়া কাটো, প্রথমেই দেখো 84, তারপরে থাকছে একটা 7, করো 2 2 4, কারণ 3 3 9 বেশি হয়ে যাবে, 2 2 4, বিয়োগ করলে পাবে দেখো 3, আবার এই দুটো নেবে গেল 8 4, কারণ জানো বর্গমূলের ভাগে জোড়া জোড়া নাবে, আর শুধু ভাগ করলে একটা নাবতো। ওকে, তাহলে এবার দাঁড়িয়ে দাও, 2 এখানে উত্তর হয়েছে আপাতত, এই 2 ডবল হচ্ছে 4, বসাচ্ছ, আর কত সংখ্যা বসালে এইটা মিলে যাবে, দেখো 8 8 64 4 হয়, 8 বসালেই তোমার মিলে যাবে।
8 দিয়ে গুণ করো, 8 8 64, 4 হাতে কত 6, 8 4 32 আর 6 38, মিলে গেল। তাহলে কটি সারি বসিয়েছেন? 28টি। তো লেখো যে অতএব তিনি মানে শফিকুল চাচা 28 সারিতে চারা লাগাবেন বলে ঠিক করেছিলেন। ঠিক আছে, তাহলে অঙ্কটা খুবই সোজা। আশা করি স্টুডেন্ট ভিডিওগুলি তোমাদের ভালো লেগেছে, অঙ্কটিও তোমরা সহজে বুঝতে পেরেছো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর বাকি যে 9, 10, 11 এই অঙ্কগুলি আছে, এই অঙ্কগুলি আমি পার্ট 2 দিয়ে দেবো। তো ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।